আগামী 2-3 দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে, নাচবে, পিকনিক করবে, হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার। তারা বলবে আগামী 2-3 দিন পরেই করবে। কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না। আরবি বর্ষপুঞ্জি আছে না, ক্যালেন্ডার, আরবি নববর্ষ কবে, প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবেন। রমজান মাস, তার আগে কোন মাস, পরে কোন মাস বলতে পারবেন। কিন্তু 31st নাইট তারা চিনে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন। এখানে প্রসঙ্গ যদি এসেই গেল বলে দিই এই কথাটা, পরে ভুলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুলিয়াস সিজার। সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল, এর নাম হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। এখানে প্রথম বর্ষ যেটা, এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম, এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে। এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন করতে শুরু করছি। এটা কি আমাদের উৎসব? এটা কি মুসলমানদের? কাদের হলো তাহলে? পশ্চিমাদের, রোমকদের, পশ্চিমাদের, যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা। কয়টা? একটা ঈদুল ফিতর, রমজান মাসের সম সাধনার পরে, কিয়ামুল লাইলের পরে, তারাবির পরে, তাহাজ্জুদের পরে, কোরআন খতম দেওয়ার পরে, যাকাত ফিতর দেওয়ার পরে, ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি, ঈদুল ফিতর করি কিনা? সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ। ওই দিন আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন, আলহামদুলিল্লাহ, মুক্তি পাই আমরা, নাজাত পেয়ে যাই। উৎসব এটা আমাদের, আনন্দ, খুশি আমাদের। আরেকটা হচ্ছে ঈদুল আজহা, যখন ওই যে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করার মহান স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি? ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই, আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি, করি কিনা? এই দুইটা হচ্ছে আমাদের উৎসব। এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে, না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা জায়েজ। খুশি হয়েছেন? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে জায়েজ, মেয়ে মেয়ে বিয়ে জায়েজ, পর্নোগ্রাফি সবাই করতে পারে, দেখতেও পারে, মদ পান করা জায়েজ, পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ তারা বিশ্বাস করে না। এমনকি তারা বলছে, কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস, বলেছে না? যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে, সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। কথা মানে বুঝতে পারছেন না? যখনই আপনি এটা পালন করেছেন, তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম, আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, তাকে তিনি জন্ম দিয়েছেন। এটা স্বীকার করেছেন আপনি, করছেন না? ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান? ওদের সাথে হাসর করতে চান, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান? বলেন। এটা আপনাকে বেছে নিতেই হবে। আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না। ইসলাম এই নামকা ওয়াস্তে পালন করতে পারবেন না। পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে। উদখুলু ফি সিলমিকা, তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো। নামাজও করবো, সুদও খাবো, এদিকে যাকাত দিব, আবার এদিকে আমি ঘুষও নিব, এদিকে আমি হজমরাও করবো, আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করবো, মাদক খাবো, সুদ খাবো, জেনা করবো, ফ্রি মিক্সিং করবো। এইসব মানে হজবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না। পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান।